আমরা যুবকদেরকে ভাই আপনাদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না। আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা বেকার ভাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। বলবেন তার প্রমাণ কি? তার প্রমাণ আমরা এত মজলুম একটা দল, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত একটা দল। আপনারা বলুন, জামাতে ইসলামের কেউ গিয়ে এই মুদির দোকানের কাছে, রাস্তার পাশে হকারের কাছে, কোন কোন জায়গায় ফকিরের কাছে কোনো চাঁদা চেয়েছে? যারা এত নির্যাতিত হওয়ার পরেও নিজেদের হাত পরিচ্ছন্ন রাখতে পেরেছে, তাদের হাতেই আগামী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা কথা দিয়েছিলাম, আমাদের কর্মীরা চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, মামলা বাণিজ্য করবে না। জনগণ সাক্ষী, আমরা আমাদের কথা রেখেছি। এখন যে কথাগুলো দিচ্ছি সেইগুলো আল্লাহর পর্ব সরকারের বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য নিয়ে সেইগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এই ধরেন একটা কথা, একদম তারা সরকারে আসার আগে 10 টাকা দরে চালের কথা বলেছিলেন। আপনারা 10 টাকা দামে কে কে এখন চাল কিনেন? একটু হাত তুলেন। আচ্ছা, এখন কিনলেন না। 9 সাল থেকে শুরু করে 24 সালের 14 আগস্ট পর্যন্ত 10 টাকা কেজি দরে চাল যারা কিনেছেন তারা অন করে নিও দুটাই। তার মানে কি? এই সমস্ত নগদ যে সমস্ত দোকান, ওরকম দোকান বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আমরা যা করব এটি আমাদের পৈতৃক সম্পত্তি থেকে নয়, এটি জনগণের অর্থের ভান্ডার থেকে, তহবিল থেকে। ইনশাআল্লাহ সততা যেখানে থাকবে, আল্লাহর রহমত সেখানে নেমে আসবে, কাজে বরকত হবে। আমরা একটা সম্মানিত জাতি হিসেবে বুক উঁচা করে দাঁড়াতে পারবো। সব জায়গায় গিয়ে যুবকদের জন্য যে কথা বলি এখানেও তাই, মায়েদের জন্য যে কথা বলি এখানেও তাই। বিশেষ করে মায়েদের ব্যাপারে একটা স্পর্শ বার্তা দিতে চাই। মায়েদের ইজ্জতের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি। মায়েদের কোন অপমান আমরা বরদাস্ত করব না। কোন লম্পটের জায়গা বাংলাদেশের জমির উপরে হবে না। এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। এই মায়েরা ঘরে থাকবেন সম্মানে নিরাপদে, রাস্তায় বের হবেন সম্মানে নিরাপদে, চলাচলে তাদের জন্য নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার এবং দায়িত্ব। কর্মস্থলে তাদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তারা নির্ভয়ে নিঃসংকোচে মনের প্রশান্তি নিয়ে স্বস্তির সাথে দেশ গড়ার কাজে পুরুষদের পাশাপাশি তারা অবদান রাখবেন ইনশাআল্লাহ। বলবেন ইসলামী সমাজ হলেও কি হবে? কেন হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মায়েদেরকে তখন যুদ্ধের ময়দানে পর্যন্ত যোদ্ধা হিসেবে নিয়ে গিয়েছেন, সেবার জন্য নিয়ে গিয়েছেন। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ কি আসমানের নিচে আর জমিনের উপরে আছে? সেই কাজে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মহিলাদেরকে সম্পৃক্ত করে সম্মানিত করে থাকেন, ও আইএম, আমি কে তাদেরকে কর্মক্ষেত্র থেকে বিরত রাখো? সুতরাং ঘরে বাইরে যার প্রয়োজন আছে, মেধা আছে, যোগ্যতা আছে, তাদেরকে তাদের জন্য সম্মানজনক জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যুবকদের জন্য আমাদের অঙ্গীকার, আমরা যুবকদেরকে ভাই আপনাদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না। আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা বেকার ভাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না। আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। প্রত্যেকটা যুবক যুবতী শিক্ষার পথ চুকানোর সাথে সাথে তাদের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চায়। তারা দক্ষ হয়ে দেশকে সেবা দিবে, তারা দক্ষ হয়ে বিদেশে যাবে, সেখানেও তারা মর্যাদার সাথে তারা আয় রোজগার করবে, দায়িত্ব পালন করবে। আমরা আর আমাদের যুবকদেরকে
বেকারের মিছিলে দেখতে চাই না। বলবেন এখন যাওয়ার পরের দিনে কি এগুলো হয়ে যাবে? না ভাই, হবে না, একটু সময় দিতে হবে। আপনারা দোয়া করবেন আমরা যেন ওই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে পারি। আপনাদেরকে সাথে নিয়ে, পাশে নিয়ে ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত এবং ন্যায় ইনসাফের উপর একটি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।